কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, মিক্সচারটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম ছোট টুকরো করে। সুন্দর করে মশলাটাকে ভালো করে ভেজে নিব। হ্যাঁ ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোলা কচুর একটা রেসিপি, রুই মাছ দিয়ে বানাবো। রেসিপিটা একদম সিম্পলভাবে, একদম কম মশলা কম তেলে বানাচ্ছি স্বাস্থ্যকর খাবার। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি থেকে সেদ্ধ করা কচুটা দিয়ে দিচ্ছি। এই যে সেদ্ধ করে রেখেছি। এই গরমে হালকা করে পাতলা ঝোল করব, হালকা পাতলা একটা ঝোল করব কচু দিয়ে, রুই মাছ দিয়ে। একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা একটু খুলে দিচ্ছি। কচুটা আগে থেকে সেদ্ধ করা ছিল আর ভাজাও হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ঢেকে দিব। ঢাকাটা একটু আবার খুলে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার এই পাতলা রুই মাছের কচু দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে
পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়।